আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব ইউনিভার্সিটি চ্যানেল। আজকে আমরা শিখব পাওয়ার বিআইতে কিভাবে ডেটা ক্লিনিং করা যায়। তাহলে প্রথমে আমরা কিছু ডেটাসেট ইম্পোর্ট করি। ডেটাসেট ইম্পোর্ট করার জন্য প্রথমে হোম ট্যাবে যেতে হবে, তারপর গেট ডেটাতে যেতে হবে। আমাদের যে ডেটাসেটটি ইম্পোর্ট করব সেই ডেটাসেটটি যদি এক্সেল ফরম্যাটে থাকে তাহলে এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করব, যদি টেক্সট অর সিএসভি ফাইল হয় তাহলে টেক্সট অর সিএসভি তে ক্লিক করব। আমরা তাহলে এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করলাম। তারপর ডেস্কটপ, আচ্ছা, আমাদের ডেটাসেটটি হয়তো সিএসভি ফরম্যাটে আছে। এখন আমরা যদি ডেটা ক্লিনিং করে তারপরে সিএসভি ফাইলটি পাওয়ার বিআই তে লোড করতে চাই তাহলে আগে ট্রান্সফর্ম ডেটা ক্লিক করব। আর যদি ডেটা ক্লিনিং এর প্রয়োজন না থাকে, একবারে কি যেন বলছিলাম, আমরা যদি ডেটা ক্লিনিং করে তারপর সিএসভি ফাইলটা লোড করতে চাই, তাহলে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। আর যদি ক্লিনিং করার প্রয়োজন না থাকে তাহলে লোডে ক্লিক করব। তাহলে আমরা এখন যেহেতু ডেটা ক্লিনিং করব সেহেতু আমরা আগে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম। ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলে আমাদেরকে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে যাবে। এখানে দেখুন দুইটি জিনিস আছে, একটা হচ্ছে পাওয়ার বিআই আর আরেকটা হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটর। আমরা যখন কিছু ডেটাসেট পাওয়ার বিআই তে লোড করি, বাই ডিফল্ট এখানে কিছু অ্যাপ্লাইড স্টেপস থাকে। এই তিনটা স্টেপস সবসময় বাই ডিফল্ট থাকবে যখন আমরা কোনো ডেটাসেট ইম্পোর্ট করব। আমরা যখন ডেটা ক্লিনিং করব, ডেটা ক্লিনিং এর জন্য বিভিন্ন স্টেপ করতে থাকবো, তখন সেই স্টেপগুলো এখানে উঠতে থাকবে। যদি কোনো স্টেপ ভুল করে ফেলে এবং তারপর দেখি যে এই স্টেপটা দরকার ছিল না, তাহলে সেই স্টেপটা ক্রস করে ফেলবো। ধরুন এখানে কাস্টমার কি কলামটি রিমুভ করব। রাইট ক্লিক করলাম, কাস্টমার কি কলামটির কলাম হেডে ক্লিক করলাম, তারপরে রিমুভ করলাম।
এখানে এই নতুন স্টেপটা এসে গেল, রিমুভ কলামস। ধরুন ফার্স্ট নেম এই রোটা বাদে সব রো, ধরুন ফার্স্ট নেম এই কলামটি বাদে সব রো ডিলিট করে দিব। ধরুন ফার্স্ট নেম বাদে বাকি সব কলাম রিমুভ করে দেব। তাহলে কলাম হেডারে রাইট ক্লিক করলাম, তারপর রিমুভ আদার কলামস ক্লিক করলাম। এখন সব কলাম রিমুভ করে দিলাম, একটা কলাম রাখলাম। কিন্তু আমি এখন চাচ্ছি আগের সেই কলামগুলা ফিরে পেতে। এখানে লাস্ট স্টেপে যা করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট নেম বাদে সবগুলো কলাম রিমুভ করে দিয়েছিলাম, সেই স্টেপটা হচ্ছে এটা কেটে দিলাম। এখন সবগুলা কলাম এসে গিয়েছে, তবে একটা তার আগে ডিলিট করেছিলাম, সেটা হচ্ছে আরেকটা কলাম ডিলিট করেছিলাম। সেই কলামটি ফিরে পেতে হলে রিমুভ কলামস এটার পাশে ক্রস চিহ্নতে ক্লিক করব। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে প্রিফিক্স কলাম আছে, ফার্স্ট নেম কলাম আছে, লাস্ট নেম কলাম আছে। এখন আমরা ইচ্ছা করলে, ধরুন প্রিফিক্স এই কলামটা, এই কলামটিতে সবগুলা লেটার ক্যাপিটাল আছে। আমরা চাইলে এই কলামটিকে ফরম্যাট করতে পারবো। ফরম্যাট করার জন্য এই কলামটির হেডারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় ট্রান্সফর্মে যেতে হবে এবং এখানে দেখুন ফরম্যাট নামক একটি বাটন আছে। এটিতে ক্লিক করলে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ট্রিম, ক্লিন, অ্যাড প্রিফিক্স, অ্যাড সাফিক্স অনেকগুলা অপশন আছে। ধরুন এটা লোয়ার কেস করে দিলাম, তাহলে পুরাটা সবগুলা লেটার লোয়ার কেসে চলে আসলো। অথবা ফরম্যাটে গিয়ে আপার কেসে ক্লিক করলাম, আপার কেসে ক্লিক করলে সবগুলি লেটার ক্যাপিটাল হয়ে গেল। অথবা ধরুন যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটাতে ক্লিক করলে শুধু প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকবে। সিমিলারলি ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটি কলামেও আমরা এই কাজগুলি করতে পারি। ফরম্যাটিংটা ইচ্ছা করলে আমরা একসাথে একাধিক কলামেও করতে পারি। প্রিফিক্স কলামটি সিলেক্ট আছে, আমরা ধরুন কন্ট্রোল চেপে ফার্স্ট নেম ক্লিক করলাম, লাস্ট নেম ক্লিক করলাম, তারপর ফরম্যাটে গেলাম। এখন যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করি, তাহলে প্রিফিক্স, ফার্স্ট নেম আর লাস্ট নেম এই তিনটা কলাম যেগুলো আমরা সিলেক্ট করেছি সবগুলা কলামের সবগুলা ওয়ার্ডগুলির প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে। এখন ধরুন আমরা এই তিনটা কলাম মার্জ করতে চাচ্ছি, তাহলে এই তিনটা কলামকে সিলেক্ট করতে হবে। প্রিফিক্স কলামটা সিলেক্টেড অবস্থা আছে, ফার্স্ট নেমটি
কন্ট্রোল চাপা অবস্থায় ফার্স্ট নেম ক্লিক করলাম, কন্ট্রোল চাপা অবস্থায় লাস্ট নেমও ক্লিক করলাম। তারপর আমরা অ্যাড কলামে যাব। একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি, সেটা হচ্ছে অ্যাড কলামে যা আছে ট্রান্সফর্ম রিবনেও সেই জিনিসগুলো আছে, কিন্তু একটা ডিফারেন্স আছে। আমি যেই কাজটি করব সেটা যদি ধরুন এখানে প্রিফিক্স ফার্স্ট নেম আর লাস্ট নেম মার্জ হবে। এখন আমি যদি চাই মার্জ হওয়ার পর নতুন একটা কলামে এগুলা থাকুক, কিন্তু এই আলাদা আলাদা কলামগুলো থেকে যাক, তাহলে অ্যাড কলামে ক্লিক করব। আর যদি আমি চাই যে এই তিনটা রিমুভ হয়ে যাক এবং মার্জ করাটা একটা কলামে আসুক, তাহলে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। ধরুন আমি অ্যাড কলামে ক্লিক করলাম, না ধরুন ট্রান্সফর্মে ক্লিক করলাম, তাহলে এই যে প্রিফিক্স ফার্স্ট নেম আর লাস্ট নেম এই তিনটি সিলেক্টেড অবস্থায় আছে। মার্জ কলামস করলাম। এখন আমাদেরকে একটা সেপারেটর চাচ্ছে, মানে তিনটা কলামের যে ডেটা, এই ডেটাগুলোর মাঝখানে আমি কোনো সেপারেটর দিলে সেটা কোলন হতে পারে, কমা হতে পারে, ইকুয়াল সাইন হতে পারে, সেমিকোলন হতে পারে, স্পেস হতে পারে, অথবা ট্যাব হতে পারে, অথবা কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করলে এখানে একটা স্পেস আসবে, এখানে আমি যা খুশি দিতে পারি, ধরুন এক দিলাম অথবা ড্যাশ ড্যাশ দিলাম। নিউ কলাম নেম, এখন নতুন কলামটির নামও দিতে পারি, ধরুন ফুল নেম, এটি দিলাম। এরপর ওকে ক্লিক করলাম। এখন কি হলো দেখুন, আগে যে তিনটা কলাম ছিল সেটি রিমুভ হয়ে গেল এবং মার্জ করা অবস্থায় ফুল নেমে নতুন কলামটা আসলো, কিন্তু আমি আগের সেই তিনটি কলাম ফিরে পেতে চাচ্ছি, তাহলে মার্জ কলাম, এই যে লাস্টের স্টেপটা, এটা ক্রস করে দিলাম। এখন আমি অ্যাড কলামে গিয়ে একই কাজটা আবার করলাম। মার্জ কলামস, সেপারেটর ধরুন স্পেস দিলাম, মিস্টারের পর স্পেস, তারপর ফার্স্ট নেম, তারপর স্পেস দিয়ে লাস্ট নেম, তারপর নিউ কলামের নেম, ফুল নেম। এখন আমাদের নিউ কলামটি এসে গেছে, এই যে দেখুন ফুল নেম। এই নিউ কলামটি আমরা ইচ্ছা করলে টেনে টেনে একটু আগে নিয়ে যেতে পারবো। ধরুন মিস্টার ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটির পর ফুল নেম রাখতে চাই, তাহলে এখানে এসে গেল। ও সরি, লাস্ট নেম আর ফার্স্ট নেমের মাঝখানে ফুল নেম এসে গেছে। এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিলাম। এখন দেখুন এখানে ইমেল অ্যাড্রেস লেখা আছে। এখন আমরা মনে করুন প্রত্যেকের ইমেল অ্যাড্রেসের এট, মানে এম্পারস্যান্ড এই চিহ্নটির আগে যা কিছু লেখা আছে সেগুলো ধরুন ইউজার নেম হতে পারে। তাহলে আমরা এই এম্পারস্যান্ডের আগে যেই যা কিছু লেখা আছে এটা এক্সট্রাক্ট করতে চাই, সেটা কিভাবে করব? তাহলে ইমেল অ্যাড্রেস কলামটির হেডারে সিলেক্ট করলাম, তারপর
অ্যাড কলাম রিবনে গেলাম, গেলাম। তারপর এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলাম। তারপর টেক্সট বিফোর ডিলিমিটার, এখানে ডিলিমিটার হচ্ছে অ্যাট এর আগে যা আছে সেটা এক্সট্রাক্ট করব। টেক্সট বিফোর ডিলিমিটার, ডিলিমিটার হচ্ছে এম্পারসেন্ট, এখানে এম্পারসেন্ট লিখে তারপর ওকে দিলাম। এখন ইমেল অ্যাড্রেসের এই দেখুন, এখানে আমাদের কলামের নামটা এখানে আমার কলামের নামটি আপনা এসে গেছে, টেক্সট বিফোর ডিলিমিটার। এখানে আমি চাইলে কলাম নেমটা চেঞ্জ করতে পারি। কলাম নেমটি দিলাম ইউজার নেম। এখন ইউজার নেম এই কলামটি ইমেল অ্যাড্রেসের পাশে নিয়ে গেলাম। ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে। এখন ইমেল অ্যাড্রেসটি ইচ্ছা করলে স্প্লিট করতেও পারি। এক্সট্রাক্ট করা আমরা শিখলাম, এখন স্প্লিট করাটা শিখতে হবে। স্প্লিট করার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস কলামটির হেডার ক্লিক করলাম। তারপর ট্রান্সফর্ম রিবনে গেলাম। তারপর স্প্লিট কলামে ক্লিক করলাম। তারপর বাই ডিলিমিটার ক্লিক করলাম। এখানে ডিলিমিটার যদি এক ধরি তাহলে এখানে ডিলিমিটার যদি এম্পারসেন্ট ধরি তাহলে এম্পারসেন্ডের আগে যা আছে এবং মানে এম্পারসেন্ডের আগে যা আছে সেটার জন্য একটা কলাম তৈরি হবে এবং এম্পারসেন্ডের পরে যা আছে সেটার জন্য আরেকটি কলাম ক্রিয়েট হবে। এখানে ডিলিমিটারটা হচ্ছে আমি নিজে দিচ্ছি, এর জন্য কাস্টমে ক্লিক করলাম। তারপর যেই জিনিসটাকে ডিলিমিটার হিসাবে ইউজ করব সেটাকে এন্টার করলাম, সেটা হচ্ছে এম্পারসেন্ট। তারপর ওকে দিলাম। এখন এখানে দুইটি ভাগ হয়ে গেল। এখন আমরা আসলে ফুল ইমেল অ্যাড্রেসটাই চাচ্ছি, এই দুইটা আলাদাভাবে চাচ্ছি না। তাহলে এই লাস্টের স্টেপটা ক্রস করে দিলাম। এখন ধরুন একটা কলামের নির্দিষ্ট কিছু ডেটাকে আরেকটা ডেটাতে রিপ্লেস করব, একটা ডেটাকে আরেকটা ডেটার দ্বারা রিপ্লেস করব। ধরুন এখানে জেন্ডার নামক একটি কলাম আছে, এখানে মেলের জায়গায় এম লেখা আর ফিমেলের জায়গায় এফ লেখা, মেলের জায়গায় এম লেখা, ফিমেলের জায়গায় এফ লেখা। তাহলে আমরা যদি চাই যে এম এর জায়গায় মেল আসুক তাহলে কি করব? ধরুন জেন্ডার কলামটির হেডারে ক্লিক করলাম। তারপর
আমরা ট্রান্সফর্ম রিবনে গেলাম এবং রিপ্লেস ভ্যালুজ এটাতে ক্লিক করলাম, রিপ্লেস ভ্যালুজে ক্লিক করলাম। এখন কোন জিনিসটাকে আমি রিপ্লেস করতে চাই সেটা হচ্ছে ভ্যালু টু ফাইন্ডে লিখবো, সেটা হচ্ছে এম। আর কি দ্বারা রিপ্লেস করতে চাই সেটা হচ্ছে মেল। তারপর ওকে ক্লিক করলাম। তাহলে দেখুন সবগুলি এম লেখা, যত জায়গায় এম লেখা ছিল সব মেল হয়ে গেছে। এখন আমরা চাই যে যত জায়গায় এফ লেখা আছে সেগুলিতে এফ এর পরিবর্তে ফিমেল লেখা উঠুক। তাহলে আমরা জেন্ডার কলামটির হেডারে ক্লিক করলাম, তারপর ট্রান্সফর্ম রিবনে গেলাম, তারপর আমরা আবারও রিপ্লেস ভ্যালুজে ক্লিক করলাম। যেই জিনিসটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা হচ্ছে এফ, তাহলে ভ্যালু টু ফাইন্ড এর নিচে এফ লিখলাম, আর যেটা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে লিখলাম ফিমেল। তারপর ওকে লিখলাম, ওকে ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে দুইটি কলাম এক্সট্রা ছিল, এই দুইটি কলাম ডিলিট করে দিলাম। এখন ধরুন আমার ডেটা ক্লিনিংটা শেষ, তাহলে ডেটা ক্লিনিং যদি শেষ হয়ে যায় তাহলে পাওয়ার কোয়েরি এডিটরের হোম রিবনে যাব, তারপর ক্লোজ এন্ড অ্যাপ্লাই এর ক্লোজ এন্ড অ্যাপ্লাই বাটনের পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব, তারপর ক্লোজ এন্ড অ্যাপ্লাই তে ক্লিক করব। ক্লোজ, যদি একবার ক্লোজ ক্লিক করি তাহলে আমরা যে চেঞ্জগুলা এনেছি সেগুলা সেভ থাকবে না। এজন্য মনে রাখতে হবে সবসময় ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিতে হবে। ক্লোজ এন্ড অ্যাপ্লাই ক্লিক করলে আমি যে চেঞ্জগুলি এনেছি সেগুলি সেভ করা হবে, তারপর ক্লোজ করা হবে। তাহলে ক্লোজ এন্ড অ্যাপ্লাই তে ক্লিক করলাম।